2025 বছর শুরু হওয়া মাত্রই যে পরিবর্তন আপনাদের জীবনে সবথেকে বেশি বদল আনতে চলেছে তা হচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন। শনি কিন্তু আমাদের কর্মফলদাতা, শনি হচ্ছে আমাদের আয়ুর কারক গ্রহ, শনি হচ্ছে আমাদের জীবনের একটা বড় ভিত্তি। শনির প্রভাব না থাকলে কোনো ব্যক্তি জীবনে তার উচ্চাকাঙ্ক্ষা, উচ্চ পদে কিন্তু অধিষ্ঠিত হতে পারে না। তো এই শনি কিন্তু এবারে রাহু নক্ষত্র শতভিসা থেকে প্রবেশ করতে চলেছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদায়, এবং এই পূর্ব ভাদ্রপদায় অবশ্যই কিন্তু বছরের শেষ লগ্নে 2024-এ প্রবেশ, এবং 2025-এ কিন্তু একটা বিরাট পরিবর্তন, একটা মাইলস্টোনকে ইন্ডিকেট করছে। দীর্ঘ 30 বছর পর শনি কিন্তু এই নক্ষত্রে প্রবেশ করে অবশ্যই কিন্তু একাধিক পরিবর্তন আনতে চলেছে। এবং এই যে শনির ট্রানজিট বা ট্রান্সফরমেশন নক্ষত্র পরিবর্তনের, এটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবে শনি রাশি পরিবর্তনের পরও। অর্থাৎ শনি আগামী 29শে মার্চ 2025-এ রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে প্রবেশ করবে মীন রাশিতে, এবং তখনও কিন্তু পূর্ব ভাদ্রপদেই কিন্তু শনি অবস্থান করবে শেষ পদে। তো সেক্ষেত্রে এই যে শনির নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে, অবশ্যই শনির যে নক্ষত্র পরিবর্তন অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, এই নক্ষত্র কিন্তু দুটো রাশিতেই গোচর করে, অর্থাৎ এই নক্ষত্র কুম্ভ রাশিতেও থাকে এবং মীন রাশিতেও থাকে। তাই শনি কিন্তু রাশি পরিবর্তন করার পরেও এই প্রভাবটা কিন্তু কন্টিনিউ করবে। তবে আজকে যে আলোচনাটা আমরা এখানে মূলত করব সেটা হচ্ছে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টে মাসকে আমরা গুরুত্ব বেশি দেবো, এবং এই 3 মাসের যে এফেক্টটা টানা বছরের শুরুতেই যে একটা চমকপ্রদ এফেক্ট পেতে চলেছেন, সেইটাই আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করব। তাই আমি মূলত আলোচনাটা লগ্ন ভিত্তিক করব, এবং আপনারা যারা লগ্ন জানেন তো খুবই ভালো কথা, এবং যারা লগ্ন জানেন না তারা এই আলোচনাটাই রাশি ভিত্তিক দেখবেন। তবে আমি যাদের সাড়ে সাথী এবং ঢাইয়া চলছে, অর্থাৎ সাড়ে সাথী চলছে কুম্ভ রাশি, মকর রাশি এবং অবশ্যই কিন্তু মীন রাশি, এবং অবশ্যই শুরু হবে মেষ রাশি, কিন্তু মেষ রাশি এখন আলোচনার বিবেচ্য নয়, এবং অবশ্যই এখানে ঢাইয়া যাদের চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, তাদের জন্য একটা সেপারেট ভিডিওতে ঢাইয়া এবং সাড়ে সাথী প্রভাবটা, শনি নক্ষত্র পরিবর্তন আমি ছোট করে আলোচনা অবশ্যই করে দেবো। তবে আজকে যে আলোচনার যার মুখ্য বিষয় সেটা হচ্ছে লগ্নভিত্তিক এবং কোন লগ্নের ক্ষেত্রে কি প্রভাব চলবে। তো প্রথমেই হচ্ছে শনি হচ্ছে আমাদের বিষয়টা বললাম, আর বৃহস্পতি হচ্ছে আমাদের যে কোনো বৃহৎ বিষয়কে ইন্ডিকেট করে। বৃহস্পতি হচ্ছে আমাদের জীবনে অবশ্যই কিন্তু একটা জ্ঞান, বহিঃপ্রকাশ, শুভ কর্মফল, এবং বৃহস্পতির প্রভাবে যে কোনো জিনিস সেটা খারাপ ভালো দুই হোক না কেন একটা বৃহৎ আকার ধারণ করে। এটাই হচ্ছে শনির সঙ্গে বৃহস্পতির কম্বিনেশনের প্রভাব। তো প্রথম যে প্রাথমিক ফলগুলো, আমি লগ্নভিত্তিক আলোচনা প্রবেশ করার আগে প্রাথমিক যে ফলগুলো কমন থাকবে সেগুলো আমি একটু আপনাদের ডিসকাস করে নিই। দেখুন, শনি হচ্ছে আমাদের যে কোনো পুরনো কিছু সংযোগকে দেখায়, এবং বৃহস্পতির সেই প্রভাবটা থাকার জন্য আপনাদের ক্ষেত্রে এই সময় বহু বিষয়, পুরনো বিষয় যেগুলো হয়তো আগে ছিল এখন আর নেই, সেই পুরনো বিষয়গুলো কিন্তু কানেক্টেড এই সময় হতে পারে। যেমন পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ, পুরনো সম্পর্কগুলো আবার প্রতিস্থাপন, পুরনো কোনো ব্যবসা বা চাকরির কানেকশন, এগুলোর সঙ্গে যোগাযোগ এই সময় বাড়বে। তাছাড়া পুরনো কোনো হেলথ ইস্যু বা রোগভোগ থাকলেও সেগুলো কিন্তু এই সময় মাথাচাড়া দেওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকবে। বৃহস্পতি এবং শনির কম্বিনেশনটা সব থেকে বড় কথা, এখানে ধার্মিক চিন্তাধারা, ধর্মকর্ম, আধ্যাত্মিক পথ, গুরুর সান্নিধ্য, বা যারা এই রকম ধরনের পথে প্রয়াসী বা যেতে চান বা প্রচেষ্টা করছেন যাওয়া, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, এবং এই ট্রানজিটের প্রভাবটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। কেন পূর্ব ভাদ্রপদ এটা অবশ্যই কিন্তু একটা এমনই একটা পদ, অর্থাৎ এমনই একটা পদক্ষেপে দেখানো হয়েছে যেখানে একটা অসপিসিয়াস, যেখানে একটা আপনার আধ্যাত্মিকতা, যেখানে একটা জ্ঞান, যেখানে একটা লাইটের দিকে এগোনোর একটা পদক্ষেপকে দেখানো হয়েছে। তাই পূর্ব ভাদ্রপদ, এই পূর্ব ভাদ্রপদের একটা সিম্বল আপনারা যদি দেখেন, আমি বহু অনুষ্ঠানে বলেছি, একটা ডুয়ালিটি থাকে, দুটো মাথাকে দেখানো হয়েছে। ডুয়ালিটি থাকার জন্য পূর্ব ভাদ্রপদের মধ্যে যেমন এই জ্ঞানের বহিঃপ্রকাশ থাকে, তার মধ্যেও কিন্তু তাদের মধ্যে রাগ, জেদ, ক্রোধ, একটা নিজেদের জেদটাকে ছাড়তে পারছে না, এই ধরনের বিষয় কিন্তু লুকিয়ে থাকে। অর্থাৎ শনি যখন এই বৃহস্পতির নক্ষত্রে এলো, মানুষের মধ্যে কিন্তু কিছুটা কর্তৃত্ব, ক্ষমতা, জ্ঞান, এগুলোর মধ্যে একটা নিজেদের অহংকার, এটা কিন্তু অনেক জায়গায় প্রকাশিত হতে পারে। এটাও কিন্তু অবশ্যই এটা কমন এফেক্ট, মানে সকলের জন্য এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। পরবর্তী বিষয় কি? পরবর্তী বিষয় হচ্ছে, দেখুন, যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে, এখানে কিন্তু যে বিষয়গুলোতে আপনারা ভালো ফল পাবেন সেটা হচ্ছে আপনার সব থেকে বড় কথা এডুকেশন, টোটালি এডুকেশন সেক্টরটা এখানে কিন্তু আপনার গ্রোথ করবে। অবশ্যই এখানে ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, কোনো হায়ার স্টাডিজ, আপনি কোনো মাস্টার্স করতে চাইছেন, যে কোনো সাবজেক্টে হোক মাস্টার্স করতে চাইছেন, সেই মাস্টার্স করা বা ইত্যাদি ক্ষেত্রে, বা গুপ্ত বিদ্যা সাধনা, গবেষণা, এগুলো যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা রিমার্কেবল রেজাল্ট এই বৃহস্পতি শনির কম্বিনেশনে কিন্তু আসার একটা সম্ভাবনা খুব জোরালোভাবে থাকছে।
তো এগুলো হচ্ছে একদম কমন এফেক্ট, এবং এই এফেক্টটা কিন্তু এটা কন্টিনিউ করবে পরবর্তী শনি রাশি পরিবর্তনের পরেও, অর্থাৎ মার্চ মাসের পরেও কিন্তু এপ্রিল এটা কন্টিনিউ করবে। এখন বিষয়টা হচ্ছে আমি এখানে যে দুটো ডেটা পাচ্ছি এবং একটা ডেটা পাচ্ছি না, তো কি ডেটা পাচ্ছি যেটা আমি এখানে আলোচনা করতে পারি। প্রথম যে ডেটাটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে ফার্স্ট যে ডেটাটা পাচ্ছি সেটা হচ্ছে শনির আপনাদের মানে কোন লগ্নের ক্ষেত্রে কোন অধিপতি, সেই ডেটাটা আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেক লগ্ন অনুযায়ী। আমরা এটাও পেয়ে যাচ্ছি যে বৃহস্পতির বর্তমান অবস্থান কোথায় আছে, বৃহস্পতির বর্তমান অবস্থান বৃষয়, এবং অবশ্যই বৃহস্পতি কোন লগ্নের সাপেক্ষে কি অধিপতি সেটাও পেয়ে যাচ্ছি। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে, যে কারণে আপনাদের জন্মছক প্রত্যেকের কাউন্সিলিং করানো এই সময় দরকার, সেটা হচ্ছে আপনার শনি বা বৃহস্পতি কোথায় আছে। দেখুন, বৃহস্পতির নক্ষত্রে যখনই শনি এলো, বৃহস্পতি শনির প্রভাবটাকে রুল করছে, অর্থাৎ বৃহস্পতির এটা মানে এটা ভাববে না যে শনি বৃহস্পতিকে রুল করছে, তা নয়, বৃহস্পতি শনিকে রুল করছে। এটা অনেকের ভেতরে কনফিউশন আছে, এবং অনেক ভিডিওতে আমি দেখেছি অনেকে এরকমভাবে ভিডিওটা রিপ্রেজেন্ট করছেন যে শনি যেন বৃহস্পতিকে রুল করছে, তা নয়। এখানে শনি বৃহস্পতির মধ্যে সংযোগ ঘটছে, এবং অনেক ঘটনা শনি বৃহস্পতির কমন ওয়েতে ঘটবে, কিন্তু মেনলি বৃহস্পতির কন্ট্রোলটা মানে বৃহস্পতি শনিকে কিছুটা কন্ট্রোল করছে। ফলত আপনার জন্মছকে শনি যেখানে আছে, আপনার জন্মছকে শনির অবস্থান যেখানে, বৃহস্পতির অবস্থান যেখানে, সেখানে একটা ভারী রকমের ফল পড়বে। অর্থাৎ এই যে ফলটা দেখার জন্য আপনাদের কিন্তু জন্মছকটা জানা দরকার। প্রত্যেক লগ্নের ক্ষেত্রে শনি আলাদা আলাদা পজিশনে আছে, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা পজিশনে আছে, তো সেই অনুযায়ী বৃহস্পতির একটা প্রভাব হবে, যেটা আমি এই রাশিফলে ব্যক্ত করতে পারবো না। আমি যেটা ব্যক্ত করব, একটা আপনার লগ্ন সাপেক্ষে যে এফেক্টগুলো আপনি পাবেন সেগুলো বলবো, কিন্তু আরেকটি এফেক্ট উজ্জ্ব রয়ে যাবে, যেটার জন্য আপনাদের জন্মছক কাউন্সিলিং এই সময় করানো জরুরি। কারণ আপনার শনি কোথায় আছে সেই অনুযায়ী বৃহস্পতির ফলটা এখানে, বা আপনার বৃহস্পতি যেখানে আছে সেখান থেকে শনিকে একটা কানেকশন তৈরি করবে, সেই কানেকশনটা আপনার জন্মছক দেখেই একজন অ্যাস্ট্রোলজার বলতে পারবেন। সেটা একটা ফল, সেটা আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে দেখাতে হবে। এই হচ্ছে মেন ব্যাটার। এবার হচ্ছে আমি ওভারঅল যে বিষয়গুলো আপনারা প্রত্যেক লগ্নভিত্তিক কি ফল পাবেন সেটা আলোচনা করব। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার, সেটা আপনি ফোনে আমাদের কনসালটেশন নিতে পারেন, সাক্ষাৎ এসে চেম্বারে কনসালটেশন নিতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন। আর অবশ্যই এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটাই কোটি কোটি চ্যানেলের মধ্যে আপনারা নিজেরাও অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন, হারিয়ে না যায়, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক এগুলো কিন্তু করে রাখা। আসুন তাহলে আলোচনাটা এবার শুরু করা যায়। ভিডিওটি আশা করি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। মেষ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের দশম এবং একাদশের অধিপতি, অর্থাৎ কর্ম এবং প্রাপ্তির অধিপতি। সে আসছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি হচ্ছে আপনার ভাগ্যপতি এবং দ্বাদশপতি। দ্বাদশপতি হচ্ছে দূর যাত্রা ইত্যাদি, আর ভাগ্য অবশ্যই কিন্তু আমাদের পরিস্থিতি। তো দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়। প্রথমেই বলছি, এখানে কিন্তু আপনার বড় কিছু প্রয়োজনে কোনো লোন নেওয়া, বড় কিছু কাজের জন্য কিছু অর্থ ইনভেস্ট করা, এইগুলোর কিন্তু যোগাযোগ এই সময় আসতে পারে। নাম্বার 2, এখানে কিন্তু বিদেশ যাত্রা কর্মসূত্রে বা কাজের সুবাদে, বা নিছকই আপনার ধার্মিক কোনো ট্যুর বা ধর্মস্থানে বা তীর্থস্থানে যাত্রার ক্ষেত্রে, যে কোনো ধর্মেরই আপনি হন না কেন, সেই ধরনের ট্যুরের কিন্তু একটা সম্ভাবনা আসতে পারে। পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই কাজের যে ওয়ার্কলোড বা কাজের যে পরিসর, কাজের যে দায় দায়িত্ব, আপনার ক্ষেত্রে রুটিন, সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হবে। কাজের ক্ষেত্রে একটু ওয়ার্কলোড বাড়বে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে অনেক অপরচুনিটি থাকবে, এবং কাজের ক্ষেত্রে কিছু মাইনেপত্র বাড়া, আর্থিক বৃদ্ধি, উন্নতির এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। পড়াশোনার সূত্রে যারা বাইরে যেতে চাইছেন, বাইরের দূর জেলায়, দূর রাজ্যে ইত্যাদি পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ফেভারেবল হতে পারে। এবং শনি এবং বৃহস্পতি যে কম্বিনেশনটা থাকছে, তো সেই ক্ষেত্রে এখানে আরও আমি বলবো, কোম্পানি বা কোনো চাকরিতে আপনি যদি কর্মরত থাকেন, সেখানে পদোন্নতি যোগাযোগের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই ভালো যেতে পারে। তবে মেষ রাশির ক্ষেত্রে আমি যে মাফ করবেন, যে 7.5 প্রভাবটা আমি আপডেট দিচ্ছি, সেটা অবশ্যই দেখে নেবে, কারণ মেষ রাশির ক্ষেত্রে 7.5 প্রভাবে আস্তে আস্তে সংলগ্ন জায়গায় এগোতে থাকবে। তো আদারওয়াইজ এই ট্রানজিটের এই এফেক্টগুলোই আপনারা কিন্তু এই সময় পাবেন, এবং এটা অবশ্যই লক্ষিত হবে। তবে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আপনারা আরও জানতে আমাদের 2025-এর বর্ষফল দেখুন, লগ্নভিত্তিক এবং রাশিভিত্তিক 7.5 ঢাইয়া সমস্ত বিষয় মেষের আপডেট দেওয়া হয়ে গেছে। আর অবশ্যই সমস্যায় যে বুকিং নাম্বার আছে, এখানে যোগাযোগ করে নেবেন। বৃষ যদি আপনার লগ্ন হয়, এই মুহূর্তেই কিন্তু আপনার বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করছে, এবং শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে। তো শনি হচ্ছে আপনাদের অবশ্যই কর্মপতি, অর্থাৎ কাজ কর্ম ইত্যাদির অধিপতি, এবং ভাগ্যপতি। তো ভাগ্য হচ্ছে আমাদের পরিস্থিতির অধিপতি, আর বৃহস্পতি হচ্ছে আপনাদের অষ্টমপতি, আয়ু পরিবর্তন
এগুলোর অধিপতি এবং একাদশপতি প্রাপ্তির অধিপতি। তো কর্ম আর প্রাপ্তি অবশ্যই যোগ হচ্ছে এই সময়, কিন্তু কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি বৃদ্ধি এগুলো কিন্তু অবশ্যম্ভাবী, এবং আপনি চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যেখানেই থাকেন না কেন এই জাতীয় বিষয়গুলোতে এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। নাম্বার 2, এখানে কিন্তু প্রথমেই বলবো যেহেতু ভাগ্য এবং একাদশের একটা কানেকশন হচ্ছে এই সময় গেন, লোন প্রাপ্তি, আটকে থাকা অর্থ উদ্ধার, কোনো জমি জায়গা সংক্রান্ত কিছু প্রাপ্তি, এই ধরনের গেন এই সময় হওয়ার কিন্তু একটা জোরালো সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আমি এটুকু বলবো যে কোর্ট কাছারি মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই সময় কিন্তু গতি প্রকৃতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা হরস্কোপে খুব জোরালো থাকছে। বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবের অধিপতি, পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা অবশ্যই নজর রাখতে হবে। আপনাদের এই সময় যে তৎকালীন সময় চলছে কেরিয়ার ট্রান্সফরমেশন, অর্থাৎ আপনি যে কেরিয়ারে আছেন তার মধ্যে কিছু পরিবর্তন, অতি সূক্ষ্ম পরিবর্তন, স্থূল পরিবর্তন, যে কোনো পরিবর্তনের একটা সম্ভাবনা জোরালোভাবে কিন্তু থাকছে। গবেষণা, রিসার্চ এগুলোতে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। ভালো ফল এখানে কিন্তু থাকছে যারা সাধনা করছেন, যে কোনো ধরনের অকাশ গুপ্তবিদ্যা এগুলো চর্চা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাওয়ার একটা সম্ভাবনা এই সময় আমরা দেখতে পাচ্ছি। তো এই ট্রান্সফরমেশন বা এই পরিবর্তনগুলো এই সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এবং এটা অবশ্যই বৃহস্পতি শনি নাক্ষত্রিক কানেকশনে তৈরি হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা 2025-এর যে লগ্নভিত্তিক বর্ষফলটা বৃষর আপডেট দিয়েছি সেটা অবশ্যই এখনই দেখে নেবেন। মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু এই যে বৃহস্পতির কানেকশন শনির সঙ্গে সেটা অবশ্যই কিন্তু আপনাদের যে ভাবগুলোকে প্রভাবিত করছে। প্রথমত বৃহস্পতি হচ্ছে আপনাদের এখানে বর্তমানে কর্মপতি এবং ব্যবসার অধিপতি। বৃহস্পতি কোথায় আছে? আপনাদের অবশ্যই কিন্তু লগ্নের দ্বাদশে আছে, এবং শনি হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু এখানে অষ্টমপতি অর্থাৎ পরিবর্তন, আয়ু ইত্যাদির অধিপতি, এবং নবমপতি ভাগ্য বা পরিস্থিতির অধিপতি। তো সেখানে বৃহস্পতির কানেকশন। প্রথমেই বলবো ধর্মকর্মে এই সময় কিন্তু মন লাগবে। নতুন ভাবে কোনো ক্রিয়া, গুরু সান্নিধ্য, কোনো যোগ সাধনা এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু পথ খুলে যেতে পারে, কারণ বৃহস্পতির দ্বাদশে আছে। মোক্ষ লাভের পথের রাস্তা এই সময় কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে খুলতে পারে। এই সময় কিন্তু পড়াশোনার সূত্রে দূরযাত্রা, পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনা বাড়তে পারে। দূরের কোনো সম্বন্ধ, সেকেন্ড ম্যারেজের বিশেষত কানেকশন এই সময় কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এবং এই সময় ধার্মিক কিছু ক্ষেত্রে দূরযাত্রা, তীর্থস্থানে ভ্রমণ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন মানে কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তনের আভাস হরস্কোপে থাকতে পারে। এর বাইরে এই সময় কোর্ট ম্যাটার কিছু চললে এই দিকটা একটু আপনাকে সজাগ থাকতে হবে। সজাগ থাকতে হবে। আপনার পিতা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা চললে এই দিকটা বর্তমানে কিন্তু অবশ্যই মিথুন লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে বলবো যে বৃহস্পতির সঙ্গে যে শনির কানেকশন, এখানে কিন্তু বহু বিষয় আপনার কিন্তু নলেজ, জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের পারপাসে এই সময়টা কিন্তু অত্যন্ত সুইটেবল এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। আর এটুকু বলা যায় যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে কিছু কেরিয়ার ট্রান্সফরমেশন বা কিছু পরিবর্তন, কাজের ধরন বা যে কাজ করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন তার মধ্যে কিছু পরিবর্তনের আভাস থাকতে পারে। দাম্পত্য মামলার ক্ষেত্রে একটা ফাইনাল রেজাল্ট আসা, দাম্পত্য মামলার ক্ষেত্রে কোনো নতুন মোড় ঘোরানো বিষয় হওয়া, বা ব্যবসায়িক মামলার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অতি প্রবল। ডিটেলে জানতে বা আরও জানতে আপনারা মিথুন লগ্নের যে 2025-এর আমি বর্ষফল আপডেট দিয়েছি সেটা লম্বা বড় ভিডিও, সেটা অবশ্যই দেখে নেবেন, এবং সঙ্গে আমাদের দৈনিক রাশিফলটা ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারই বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। কর্কট যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে শনি বৃহস্পতির যে সংযোগটা সেটা আমরা যদি একটু দেখি, সেখানে দেখব শনি আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি। সপ্তম হচ্ছে আমাদের বিবাহ, সামাজিক যোগাযোগ, আমরা ছাড়া যে বাকি সমাজে অবস্থান করছে, আমাদের স্বামী স্ত্রী এবং ব্যবসা বাণিজ্য কিন্তু সপ্তম থেকে বিচার করা। তাছাড়া আমাদের কামজ চাহিদা ইত্যাদি এগুলো সপ্তম থেকে বিচার করা হয়। অষ্টম হচ্ছে আমাদের আয়ু, পরিবর্তন, অবশ্যই এখানে কিন্তু গুপ্ত বিদ্যা, গুপ্ত সম্পদ, সম্পত্তি আরও হাজারো বিষয় বিচার করা হয়। তো তার সঙ্গে বৃহস্পতির কানেকশন হচ্ছে। বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ, রোগ ভোগ, কম্পিটিশন, শত্রুতা এর অধিপতি, এবং বৃহস্পতি হচ্ছে ভাগ্য অর্থাৎ পরিস্থিতির অধিপতি। কি হতে পারে? তো যে বিষয়গুলো একদম এই এতদিন ধরে একদম নিশ্চল ছিল, একদম স্থির ছিল, সেগুলোর মধ্যে কিন্তু গতি আসতে পারে জীবনে। এটা কিন্তু ফার্স্ট। সেটা কেরিয়ার ট্রান্সফরমেশন হতে পারে, আপনার জীবনে কিছু মামলা মোকদ্দমা একই ধারায় চলছে তার মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে, সেগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। দীর্ঘমেয়াদী ডিসপিউট, কোনো লোন পরিশোধ করা, দীর্ঘমেয়াদী কোনো কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব চলছে, সেগুলো মেটাবার ক্ষেত্রে সময়
সময়টা কিন্তু আইডিয়াল হতে পারে এবং এই বিষয়ে কিন্তু আপনি এই সময় ভালো ফল অবশ্যই পেতে পারেন। অষ্টম এবং এখানে যেহেতু বৃহস্পতির সঙ্গে ষষ্ঠেরও একটা কানেকশন হচ্ছে, বিপরীত পরিস্থিতি যাদের জীবনে তৈরি হয়েছে, একাধিক ঝঞ্ঝট স্ট্রাগলের মধ্যে চলছেন, তো বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি কিন্তু সহজ সমাধান পেলেন, কোনো সুরাহা পেলেন, সেগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু লাগু হওয়ার একটা চান্সেস হরোস্কোপে বাড়ছে। বিশেষত কিছু ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র দিয়েই এই সমস্যার কিন্তু সমাধান হওয়া সম্ভব। সেকেন্ড ম্যারেজের কানেকশনের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু যোগাযোগ এই সময় লাগু হচ্ছে। সব থেকে ভালো হচ্ছে সাধনা, কোনো গুপ্তবিদ্যা চর্চা, কোনো গুরুর সান্নিধ্যে আসা, এই সময়গুলোর ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। যে কোনো সাধনা ভিত্তিক ক্ষেত্রে আপনি যদি দেখেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে বা এই সময়টা যে সময়টার মধ্যে পড়ছে সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ যাবে। এর বাইরে গুপ্ত অর্থপ্রাপ্তি, যেহেতু বৃহস্পতি বর্তমানে একাদশে অবস্থান করছে, গুপ্ত অর্থপ্রাপ্তি, কোনো আটকে থাকা অর্থপ্রাপ্তি, কোনো আপনার পলিসি বলুন বা কোনো সার্ভিসে কোনো টাকা পয়সা আটকেছে, সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। আরও জানতে আপনারা অবশ্যই কর্কট লগ্নে অবশ্যই কিন্তু 2025-এর ফলটা দেখে নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে 7.5 মাফ করবেন, ঢাইয়া শেষ হওয়ার পর কী ফল পাচ্ছেন সেটাও দেখে নেবেন, আপডেট দেওয়া আছে। আর সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সিংহ লগ্ন যদি আপনার হয় তাহলে কিন্তু শনি এবং বৃহস্পতির সংযোগটা যে বিষয়গুলোকে প্রভাবিত করবে সেটা আগে আমরা দেখে নিই। শনি কিন্তু আপনাদের অবশ্যই ষষ্ঠপতি, অর্থাৎ রোগ ভোগ ইত্যাদির অধিপতি এবং শত্রুতার অধিপতি এবং আরোগ্য লাভের অধিপতি, কম্পিটিশন প্রতিযোগিতার অধিপতি, এবং শনি তার সঙ্গে সপ্তমপতি অর্থাৎ বিবাহ, আপনার ব্যবসা, দাম্পত্য ইত্যাদির অধিপতি, সামাজিক যোগাযোগের অধিপতি। তো এবার আসছে শনি বৃহস্পতি নক্ষত্রের প্রভাবে। বৃহস্পতি হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু পঞ্চমপতি, অর্থাৎ পূর্বজন্মের পূর্ব কর্মফলের অধিপতি, প্রেম সম্পর্ক, সন্তানের অধিপতি এবং উচ্চশিক্ষার অধিপতি। তার সঙ্গে বৃহস্পতির অষ্টম অধিপতি আয়ু, অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে লংজিভিটি, এখানে কিন্তু আপনার গুপ্ত অর্থ, গুপ্ত ধন, অবশ্যই গুপ্ত বিদ্যা, এগুলোর অধিপতি। তো শনি বৃহস্পতির কম্বিনেশনটা, বৃহস্পতি বর্তমানে কর্মভাবে কেরিয়ার ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। কিছু কেরিয়ারের ক্ষেত্রে কিছু উন্নতি বা ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন, এই ধরনের কোনো ট্রান্সফরমেশনে পজিটিভ কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। এছাড়া অফিস কাছারি ইত্যাদিতে রুটিন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিছু ক্ষেত্রে রয়ে যাচ্ছে। সপ্তমের সঙ্গে অষ্টমের কানেকশন হওয়ার জন্য সেকেন্ড ম্যারেজের যোগাযোগ এই সময় কিন্তু জোরালোভাবে থাকবে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যারা আগ্রহী তারা কিন্তু এই সময় এগোতে পারেন। শুধু তাই নয়, যাদের ক্ষেত্রে ব্যবসায়িক এবং দীর্ঘকালীন বৈবাহিক মামলা চলছে, সেটা একটা ফাইনাল রেজাল্ট আসা, একটা ফাইনাল সেটেলমেন্ট হওয়া, এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ থাকছে এবং ব্যবসার ক্ষেত্রে এই ধরনের যোগাযোগগুলো, ব্যবসায়িক কোনো মামলা ইত্যাদিতে সেটেলমেন্টের রাস্তা পেতে পারেন। প্রথমে এটা মাথায় রাখতে হবে, ষষ্ঠর সঙ্গে যেহেতু অষ্টমের কানেকশন হচ্ছে, প্রথমে কিছু সমস্যা বা কিছু প্রবলেম এসে লাইফে, সেখান থেকে সেই সমস্যা থেকে উত্তরণ, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা পাওয়া, ওয়ে আউট পাওয়া, এই ধরনের কিছু অবশ্যই শুভ ফল আপনারা কিন্তু এখানে পেতে পারেন। এটা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে সমাধান আসা, এগুলো কিন্তু পেতে পারেন। দীর্ঘমেয়াদী যারা লোন প্রবলেম ইত্যাদি ডিসপিউটের মধ্যে আছেন, সেখান থেকে কিছু রাস্তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রেমজ বিবাহের কানেকশন অত্যন্ত জোরালো। প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমের সঙ্গে আবার পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ সংযোগ, এগুলোর ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত জোরালো। এবং যারা স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে সন্তান লাভের আশা চেষ্টা করছেন, সেক্ষেত্রে সময়টা অত্যন্ত জোরালো থাকবে। আর আমি এটা বলবো, সাধারণভাবে এখানে কিন্তু বৃহস্পতি যেহেতু বর্তমানে বকরি হয়ে আছে, স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। টুকিটাকি বিষয় কিন্তু হেলথ কনসাস থাকাটা এই সময় কিন্তু জরুরি বলে আমার ওভারঅল বিষয় মনে হয়েছে। আর এখানে আমি এটা বলতে পারি যে এখানে উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এবং যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা আছে। গুরু টিচার সান্নিধ্য, আধ্যাত্মিক সাধনা, কোনো যোগ চর্চা, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এক্সেলেন্ট ফল এই সময় কিন্তু পাবেন। আরও জানতে আপনারা অবশ্যই সিংহ লগ্নের বর্ষফল দেখবেন এবং সঙ্গে আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু শনি আপনার পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। পঞ্চম হচ্ছে সম্পর্ক, প্রেম, পূর্ণ কর্মফল এবং ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ, আরোগ্য, কম্পিটিশন প্রতিযোগিতা, এর অধিপতি। তো এখানে বৃহস্পতির সঙ্গে সংযোগ হচ্ছে, বৃহস্পতি আপনাদের ব্যবসা এবং বৃহস্পতি গৃহ এবং বৃহস্পতি আপনার দাম্পত্য জীবনের অধিপতি, মনেরও অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি বর্তমানে ভাগ্যস্থানে। প্রথমত বলবো, প্রেমজ বিবাহের সংযোগ এই সময় কিন্তু খুব জোরালোভাবে বাড়ছে এবং প্রেমের ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা এই সময় বাড়ছে। পুরনো বাড়ি, জমি জায়গা ইত্যাদি এগুলো বিক্রয় করতে চাইলে এই সময় কিন্তু কিছু সংযোগ আসার সম্ভাবনা হরোস্কোপে অতি প্রবল থাকছে। এই বিষয়গুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তাছাড়া এখানে অবশ্যই কিন্তু
এখানে যেহেতু বৃহস্পতির সঙ্গে শনির যে সংযোগটা হচ্ছে, সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে কিছু যোগাযোগ এই সময় কিন্তু আসবে। দীর্ঘমেয়াদী ডিসপিউট, প্রবলেম, কোনো অমীমাংসিত বিষয়ের ক্ষেত্রে মীমাংসা সূত্র এই সময় পেতে পারবেন। আরোগ্য লাভের ক্ষেত্রে বা হেলথ ইস্যু যাদের প্রচণ্ড এই সময় বেড়েছিল, সেই হেলথ ইস্যুগুলো এই সময় রিসলভ হবে। বৃহস্পতি সাধারণত জন্মছকে বকরি না থাকলে এই সময় কিন্তু হেলথ ইস্যুগুলো অনেকটা কমবে এবং স্বাস্থ্যের সামগ্রিক ক্ষেত্রে কিছু উন্নতি, পজিটিভ চেঞ্জ এগুলো আসার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়বে। শুধু তাই নয়, এখানে অবশ্যই কিন্তু আমি মনে করি যে পরীক্ষার্থী, বিদ্যার্থী, পড়াশোনা, ওভারঅল এডুকেশনটা কিন্তু কন্যা লগ্নে ইমপ্রুভ করবে বৃহস্পতি শনির কম্বিনেশনে। এবং পড়াশোনার ক্ষেত্রে এই যে চতুর্থ এবং পঞ্চমের কানেকশন, সঙ্গে নবমের কানেকশন, যে কোনো হায়ার স্টাডি, জ্ঞান অর্জন, আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে, গুরুর সান্নিধ্যে যাওয়ার উদ্দেশ্যে, এগুলো ক্ষেত্রে সময়টা খুবই পজিটিভ থাকার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলোতে আপনি কিন্তু এই মুহূর্তে ভালো ফল পাবেন। দাম্পত্য মামলার গতি প্রকৃতির কিছু পরিবর্তন এই সময় থাকবে। তো এই বিষয়গুলোতে আপনি কিন্তু এই মুহূর্তে এফেক্টেড হবেন। আর একটা বিষয় এখানে এফেক্ট হতে পারে, সেটা হচ্ছে দেখুন, সেটা হচ্ছে সন্তান লাভের ক্ষেত্রে যাদের বারবার মিসক্যারেজ হচ্ছিল বা কোনো ক্ষেত্রে বাধা হচ্ছিল, এখানে কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে খুবই শুভ ফল বৃহস্পতি শনির কম্বিনেশনে হতে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-এর ফল এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলো, দৈনিক রাশিফল। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন যদি আপনার হয়, তাহলে শনি আপনার চতুর্থপতি, পঞ্চমপতি, অর্থাৎ গৃহ, বাড়ি, মন চতুর্থ, এবং সন্তান, প্রেম, সম্পর্ক, উচ্চশিক্ষা এগুলো পঞ্চমের অধিপতি। বৃহস্পতির সঙ্গে সংযোগ হচ্ছে, বৃহস্পতি কন্ট্রোল করছে, বৃহস্পতি বর্তমানে অষ্টমে আছে এবং বৃহস্পতি আপনাদের অবশ্যই কিন্তু ষষ্ঠপতি, অর্থাৎ রোগ, আরোগ্য, শত্রুতা, কম্পিটিশন, এবং তৃতীয়পতি যোগাযোগ, কমিউনিকেশন, উদ্যোগ, সাহস, পরাক্রম। প্রথমেই বলবো এখানে প্রেমের ক্ষেত্রে ট্রান্সফরমেশন, প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন, নতুন কোনো প্রেমের সংযোগ তৈরি হয়, নতুন কিন্তু যোগাযোগ তৈরি হয়, এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে। এবং যাদের প্রেমগুলো প্রায় ধুঁকছে, প্রায় ছাড়াছাড়ির জায়গায় আছে, সেখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু জীবনে কিছু চেঞ্জ এলো প্রেমের লাইফে, সেটা কিন্তু হতে পারে। সেটা পজিটিভ, নেগেটিভ দু ক্ষেত্রে। এই বিষয়টা অবশ্যই আমরা এখানে হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অবশ্যই এখানে শনি এবং বৃহস্পতির কম্বিনেশনে জমি, জায়গা, বাড়ি, গৃহ সংক্রান্ত বিষয়ে কিছু চেঞ্জ, পরিবর্তন, গৃহ আপনার বিষয়ে কোনো ধরুন আপনার কোনো ডিসপিউট আছে, সেটার বিষয়ে কোনো পরিবর্তন, গৃহ সমস্যা চলছে, সেখানে কোনো একটা ওয়ে আউট পাওয়া, এগুলো কিন্তু সমস্যার একটা জায়গা বা সমাধানেরও একটা জায়গা এখানে আমরা হরোস্কোপে পাচ্ছি। তাছাড়া এখানে কিন্তু আমি মনে করি যে এখানে চতুর্থর সঙ্গে তৃতীয় কম্বিনেশনে হওয়ার জন্য চট করে কোনো ধরুন বহু পুরনো প্রপার্টি সেল করতে পারছি না, পুরনো গাড়ি বা বাড়িতে থাকা পুরনো কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী সেল করতে চাইছেন, সেই ধরনের যোগাযোগগুলো এই সময় লাগু হবে এবং এটা কিন্তু অত্যন্ত ভালো হবে। গবেষণা, রিসার্চ, সাধনা, আপনার ক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। বাড়ির কোনো গৃহ সদস্যদের হেলথ নিয়ে সমস্যা, তাছাড়া আপনাদের কিন্তু চেস্ট, লাং রিলেটেড সমস্যা এবং পেটের গোলমাল, হজমের সমস্যা, এই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। ক্রনিক লিভার, কিডনি রিলেটেড সমস্যার বিষয় আপনাদের কিন্তু একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। আর আমি এখানে বলবো যে যেহেতু পঞ্চমের সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন, নতুন প্রেমের যোগাযোগ তো ভালো হবে, সেই দিকটায় যোগাযোগ আসবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে হঠাৎ করে কোনো ছোটোখাটো বিষয় থেকে একটু বড় দ্বন্দ্ব হচ্ছে, সামান্য বিষয়গুলোর মধ্যে একটু খিটখিট করে ছোটোখাটো ঝামেলাকে বেড়ে যাচ্ছে, এইগুলো যারা ফিল করবেন তারা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এখানে কিন্তু নেবেন। অন্যান্য দিকটায় আমি মনে করি যে এই সময় কিন্তু যারা ধরুন অনলাইনে কাজ করছেন বা বাড়ি থেকে বসে কোনো কাজ পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে ওয়ার্ক প্যাটার্ন বা কাজের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তো এই ক্ষেত্রগুলো আপনি এরকম ফল পাবেন। আরও জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আমাদের দৈনিক রাশিফল সম্পূর্ণ ভিডিওগুলো, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। গৃহ মামলা চললে বা যে কোনো ধরনের সিভিল মামলা চললে এই সময় কিন্তু একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। কোনো মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন, দীর্ঘমেয়াদী লোনেরও কোনো মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন যদি আপনার বৃশ্চিক হয়, তাহলে কিন্তু শনি আপনার তৃতীয়পতি এবং চতুর্থপতি। তৃতীয় হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশন এবং সাহস, পরাক্রম। চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, বাস্তু সংক্রান্ত যে বিষয়গুলো এবং মন। বৃহস্পতি হচ্ছে আপনাদের পঞ্চমপতি, অর্থাৎ আপনাদের পূর্বপূর্ণ কর্মফল, সন্তান, প্রেম, সম্পর্কের অধিপতি এবং সঞ্চয়ের অধিপতি, আমাদের পরিবারের অধিপতি। তো বৃহস্পতির সঙ্গে কানেকশন, প্রপার্টি সেলের মাধ্যমে কিছু আর্থিক উপার্জন হতে পারে, কাছাকাছি জায়গা থেকে বিবাহ সম্পর্ক, সম্বন্ধ এগুলো আসার সম্ভাবনা থাকতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে সম্পর্কের অবশ্যই কিন্তু জোরালো ফল এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জ এখানে কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। এখানে আমি মনে করি যে শিক্ষার
শিক্ষার ক্ষেত্রে অনলাইনে পড়াশোনা, কোনো ধরনের অনলাইনে কোনো কোর্স শেখা, এই ধরনের ক্ষেত্রগুলোতে যোগাযোগ আসতে পারে। তাছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা এই সময় থাকতে পারে এবং উচ্চশিক্ষা ভিত্তিক জায়গা থেকেও আপনি কিন্তু কিছু প্রাপ্তি বা কোনো ভালো ফল এখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা পেতে পারেন। এবং পারিবারিক সম্পত্তি প্রাপ্তি, পারিবারিক কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই সময় কিন্তু যোগাযোগ এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। এবং এখানে এটাও বলবো যে সম্বন্ধ বিবাহ এবং প্রেমজ বিবাহ তো বটেই, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু যোগাযোগ নতুন করে আসার সম্ভাবনা অবশ্যই থাকছে। নতুন কোনো সম্বন্ধ আসা বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। দীর্ঘমেয়াদী আটকে থাকা অর্থ, কারোর থেকে কোনো পাওনা গন্ডা কিছু পেতেন, ধরুন কাউকে কিছু দিয়েছেন, শুধু টাকা পয়সা অন্য কিছু দিয়েছেন, সেগুলো আদায় করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ট্রান্সফরমেশন নিয়ে আসবে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে সামনেই শেষ হচ্ছে শনির ঢাইয়া, আমি দুটি ভিডিও আপডেট দিয়েছি, দেখে নেবেন, সঙ্গে অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। ধনু লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শনি বৃহস্পতির কম্বিনেশনটা কি প্রভাব পড়বে। দেখুন, শনি হচ্ছে আপনাদের তৃতীয়েশ এবং শনি হচ্ছে আপনাদের অবশ্যই দ্বিতীয়েশ, অর্থাৎ কমিউনিকেশন, কানেকশন, সাহস, পরাক্রম এবং অবশ্যই সঞ্চয়, আপনার পরিবার, আপনার বাচনভঙ্গিমা, মুখমণ্ডল ইত্যাদির অধিপতি। তো এখানে বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্নেশ, অর্থাৎ আপনারাই বৃহস্পতি জাতক জাতিকা, সঙ্গে কিন্তু বৃহস্পতি আপনাদের চতুর্থেশ, মনের অধিপতি। তো এখানে কি হতে পারে দেখুন, শনি যেহেতু বৃহস্পতির কন্ট্রোল এখানে জায়গায় থাকছে, জমি জায়গা বাড়ি প্রপার্টি সেলের ক্ষেত্রে অবশ্যই ভালো। যারা ভাড়া বাড়ি খুঁজছেন, কোনো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি খুঁজছেন, এবং এটাও হতে পারে যে আপনি কোনো দূরে কোনো ফ্ল্যাট বা ইত্যাদি কিছু খুঁজছেন, কোনো জমি জায়গার দোকান খুঁজছেন, এখানে কিন্তু সংযোগটা ভালো হবে, এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া অবশ্যই কিন্তু প্রপার্টি থেকে কোনো আর্থিক প্রাপ্তি, কোনো প্রপার্টি সেলের মাধ্যমে কোনো আর্থিক যোগাযোগ, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু যথেষ্ট ভালোভাবে বাড়বে। পরিবারে আত্মীয় বন্ধু সমাগম, পরিবারের রিউনিয়ন, এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু যথেষ্ট ভালো রকম থাকবে। এর বাইরে বৃহস্পতি যেহেতু বর্তমানে বকরি হয়ে আছে, আপনার কথাবার্তা কিছুটা সার্ভ থাকতে পারে, ধুম করে কাউকে কিছু কথা এই সময় বলে দিতে পারেন, ঠোঁট কাটা ভাবটা এই সময় থাকতে পারে, এগুলোর উপর অবশ্যই আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। পুরনো কোনো রোগ ব্যাধি আগে থেকে হয়ে থাকলে তার একটা মাথাছাড়া দেওয়ার সম্ভাবনা বৃহস্পতি শনির কম্বিনেশনে হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েই যাচ্ছে। এই বিষয়টা একটু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া আমি এটা বলবো, এখানে কিন্তু অবশ্যই পরিবার থেকে পরিচালিত ব্যবসা, কুটির শিল্প, গৃহগত থেকে পরিচালিত ব্যবসা, তাছাড়া ঘুরে ফিরে যেসব কাজ কারবারগুলো হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। অনলাইনে কোনো পড়াশোনার যোগাযোগ, অনলাইনে কোনো কোর্স স্টাডি কিছু করছেন, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু যোগাযোগপূর্ণ অবশ্যই কিন্তু থাকতে পারে। এবং এই যে শনি বৃহস্পতির যে কম্বিনেশনটা হচ্ছে, অবশ্যই এই সময়টা মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথের বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটের অন্যান্য এফেক্টগুলো আপনারা অন্যান্য ফলে জানতে পারবেন। অবশ্যই আপনারা আপনাদের রাশির যে ঢাইয়া শুরু হচ্ছে, শনির ঢাইয়া, সেই ভিডিওটি অবশ্যই কিন্তু দেখে নেবেন, সঙ্গে কিন্তু আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন যদি আপনার হয়, তাহলে কিন্তু শনির জাতক জাতিকা আপনি, অর্থাৎ শনি আপনার লগ্নেশ এবং শনি আপনার দ্বিতীয়েশ। লগ্ন হচ্ছে আপনাদের শরীর ওভারঅল বিষয়, দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, পরিবার ইত্যাদির অধিপতি। এবং বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি, অর্থাৎ ব্যয়ের অধিপতি, দূরযাত্রার অধিপতি, বিদেশ যাত্রার অধিপতি এবং লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের অধিপতি। আর বৃহস্পতি হচ্ছে আপনাদের তৃতীয়পতি, সাহস, পরাক্রম ইত্যাদির অধিপতি। বৃহস্পতি বর্তমানে পঞ্চমে অবস্থান করছে। তো কেমন কাটবে? তো প্রথমেই দেখুন, এই সময় কিন্তু কিছু খরচপাতি, আপনার বিশেষ কিছু কেনাকাটি, বিশেষ কিছু প্রয়োজনে এবং বিশেষ কোনো মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে, ধরুন একটা গাড়ি কিনবেন, একটা দূরে কোনো প্রপার্টি কিনবেন, এই ধরনের পারপাসে কিন্তু খরচ হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। আপনার পার্সোনাল কাজে হোক বা আপনার অন্য কোনো কাজে হোক বা পড়াশোনার জন্য হোক, আপনার কিন্তু ব্যবসার জন্য হোক, বিদেশ যাত্রা বা দূরযাত্রার সম্ভাবনা এই সময় লাগু হচ্ছে। যদি দূরযাত্রা, বিদেশ যাত্রা জন্মছকে যোগ না থাকে, তাহলে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কাছাকাছি কোনো জায়গায় যাত্রা ইত্যাদি বা ভ্রমণের তাগিদেও হতে পারে, এই ধরনের যাত্রা বা কমিউনিকেশন এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আমি এটুকু বলবো, আপনাদের ক্ষেত্রে এই সময় যেহেতু বৃহস্পতি বকরি আছে, বাক্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা দরকার। কথাবার্তার মুখ থেকে কিন্তু এই ধুমধারাক্কা বলে দেওয়া বা কোনো বিষয়ে কিছু ঠোঁট কাটা ভাব বা বড় বড় কথা যারা বলেন, অপ্রিয় সত্য বলা, এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনার কন্ট্রোল করা উচিত হবে। আটকে থাকা টাকা প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো। বিনিয়োগের আগে থেকে বিনিয়োগ করা থাকলে সেখান থেকে কিন্তু অবশ্যই লাভ পাবেন। পূর্ব পুণ্য কর্মফলের ঘরে বৃহস্পতি অবস্থান করা, তা পঞ্চম ঘরে অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সাহায্য, কারোর থেকে অর্থ প্রাপ্তি, এই ধরনের যোগ কিন্তু আসতে পারে। তবুও এটা মনে হয়েছে আমার দেখে যে মকর লগ্নের জেনারেল খরচ কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী থাকবে। তাই নিত্য দৈনন্দিন যে খরচগুলো করেন সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। পরিবারের স্বাস্থ্যের বিষয়, পারিবারিক হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। হঠাৎ করে কিছুটা ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কাজের ক্ষেত্রে কিছুটা আপনার ওয়ার্কলোড বা কাজের ক্ষেত্রে
একটু আপনার মুভমেন্ট বা কিছুটা কাজের টাইমিং চেঞ্জ হওয়া, এগুলো সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। কারোর থেকে যদি কিছু পাওনা গন্ডা থাকে, অর্থকড়ি থেকে আরম্ভ করে অন্য যে কোনো কিছু, সেগুলোর জন্য আপনি কিন্তু এই সময় প্রয়াস করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। কথা বেছে যারা খান, যারা সেলফ প্রফেশনে আছেন, সময়টা কিন্তু তাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে। অনলাইন বেসিস কাজগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে। প্রেমের ক্ষেত্রে পুরনো সংযোগ, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু বাড়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। অবশ্যই আপনাকে আরও জানতে আপনাদের রাশির যে আমি 7.5 ভিডিওটি আপডেটস দিচ্ছি দেখে নেবেন, এবং লগ্নফল আসছে, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। দৈনিক রাশিফল দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শনি এবং বৃহস্পতির যে নাক্ষত্রিক সংযোগ কোন কোন বিষয়গুলো প্রভাবিত করবে। প্রথমেই বলবো, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনারা হচ্ছেন শনি জাতক জাতিকা, অর্থাৎ শনি হচ্ছে আপনাদের লগ্নেশ, আপনাদের ওভারঅল বিষয়ে শরীর স্বাস্থ্য এগুলোকে কন্ট্রোল করছে। তার সঙ্গে কিন্তু বৃহস্পতি যে কম্বিনেশন, বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশির একাদশপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি, অপরদিকে শনি আবার দ্বাদশপতি অর্থাৎ আপনার ব্যয়ের অধিপতি। তো আয়ের অধিপতি বৃহস্পতি এবং ব্যয়ের অধিপতি শনি, এবং এখানে বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয় ভাবকে কন্ট্রোল করছে, অর্থাৎ সঞ্চয়কেও কন্ট্রোল করছে। প্রথমত বলবো যে ফিনান্সিয়াল স্ট্রাকচার আপনার যেটা আছে, আর্থিক বা অর্থভাব, সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই পাবেন। বিশেষ কিছু প্রয়োজন বা বড় কিছু খাতে এই সময় কিন্তু আপনার বড় কিছু প্রয়োজন মেটাতে কিছু সেভিংসের অর্থ ব্যয় হতে পারে, এবং সেটা আপনার জন্য জীবনে সুফল আনবে। ইনভেস্টমেন্ট তার মধ্যে 1 নম্বর ইনভেস্টমেন্ট এই সময় করা যেতে পারে, যেটা ফিউচারে আপনাকে গেইন দেবে। এই বিষয়গুলো আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাছাড়া এখানে কিন্তু যেহেতু বৃহস্পতি এবং শনির একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, আপনার কর্মসূত্র বা আপনার কোনো ব্যবসায়িক সূত্র বা অন্যান্য কিছু সূত্র যদি বিদেশের সঙ্গে কোনোভাবে কানেক্টেড হয়, সেখান থেকে কিছু অর্থপ্রাপ্তির বাড়তি গেইন এই সময় হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প বা অর্থ বিষয়ে আগে হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে কিছু প্রাপ্তি এই সময় কিন্তু আসার সম্ভাবনা অবশ্যই এই সময় থাকছে। এবং বৃহস্পতি যে নক্ষত্রে শনি এসে উপস্থিত হবে, সেখানে শনি হচ্ছে আপনাদের লগ্নে অবস্থান করছে। এতদিন রাহু নক্ষত্রে ছিল, মানসিক স্থিরতা কিন্তু অনেকটা বাড়বে। রাহু কি দেয়? মানসিক ছটপটে ভাব, চঞ্চলতা কিছু ক্ষেত্রে দেয়, কিন্তু বৃহস্পতি কিছু বিষয়ে স্থিরতা দেবে। পুরনো প্রপার্টির বিষয়ে এই সময় কিন্তু কিছু অগ্রগতি, কিছু ভালো ফল এই সময় কিন্তু দেখতে পাবেন। এবং আপনার ঘুমের শিডিউলে কিছু পরিবর্তন থাকবে। তবে বৃহস্পতি বকরি থাকলে আপনি খুব একটা ভালো ফল এই মুহূর্তে পাবেন না, ফেব্রুয়ারির আগে অবধি, কিন্তু জেনারেলি আগের তুলনায় ঘুম এই সময় কিন্তু ভালো হবে। অযাচিত যাদের অর্থ খরচ বেড়েছিল এবং কুম্ভ লগ্ন যাদের মানে প্রচন্ড অর্থ খরচ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা অনেকটা কন্ট্রোলে আসার সম্ভাবনা এই সময় কিন্তু জেনারেল অর্থ খরচের বিষয় অবশ্যই কিন্তু থাকছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, আপনার গবেষণা, সাধনা, পড়াশোনা, এই ধরনের পারপাসগুলোতে আপনি কিন্তু এই সময় ডেফিনেটলি একটা খুব রিমার্কেবল ফল পাবেন। এবং আপনার অবশ্যই কিন্তু এই সময় বৃহস্পতি যেহেতু চতুর্থে আছে, আপনার পার্সোনাল লাইফ, আপনার ব্যক্তিগত জীবন, মানসিক সুখ চাহিদা, এগুলোর মধ্যে কিন্তু আপনি অনেকটা স্যাটিসফ্যাকশন কিন্তু ফিল করবেন। সামগ্রিক ক্ষেত্রে ট্রানজিটটা ওভারঅল ভালো। তবে বিদেশ ভ্রমণ, দূরযাত্রা, এগুলোতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা, বা যারা বিদেশে আছেন অলরেডি তাদের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু কুম্ভ লগ্নের বাড়ছে। ইতিমধ্যে আমি কুম্ভ রাশি 7.5 ভিডিওটা পাবলিশ করেছি, 7.5 শেষ অধ্যায় অবশ্যই দেখে নেবেন, সঙ্গে অন্যান্য ফলগুলো আপডেট দেওয়া হয়ে গেছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শনি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি। একাদশ হচ্ছে প্রাপ্তি, ইচ্ছা, শখ পূরণ এবং সামগ্রিক আয়ের অধিপতি, এবং দ্বাদশপতি হচ্ছে আমাদের ব্যয় দেখা হয়। দ্বাদশপতির থেকে বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক সংযোগ এবং ঘুম, আপনার লোয়ার অর্গান, এগুলো দেখা হয়। বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্নপতি, অর্থাৎ আপনারাই বৃহস্পতির জাতক জাতিকারা, আপনাদের ওভারঅল বিষয় শরীর এগুলো কিন্তু বৃহস্পতির আওতাধীন। সঙ্গে বৃহস্পতি হচ্ছে কর্মেশ, কর্মপতি। তো কি হতে পারে? কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রার সংযোগগুলো এই সময় কিন্তু লাগু হতে পারে। কর্ম সংক্রান্ত বিষয় আপনি যদি বিদেশি কোনো কাজ বা বিদেশি ব্যবসার সঙ্গে এখান থেকে বসেও, বা আপনি আপনার জন্মস্থান থেকে বসেও কোনো পরিচালনা করেন, সেইগুলোতে কিন্তু ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু এই সময় অবশ্যই কিন্তু পাবেন। রাহুর এখানে প্রভাব এবং শনির সঙ্গে সংযোগ ছিল, যেটা আর্থিক খরচকে অনেকের কিন্তু ঊর্ধ্বগামী করেছিল। তো এখানে আপনার যদি মীন লগ্ন হয়, খরচের জায়গাটা অনেকটা কন্ট্রোলে থাকার সম্ভাবনা এই সময় কিন্তু বেশি থাকছে। ঘুম অনেকটা শান্তিপূর্ণ হবে যদি আপনার বৃহস্পতি বকরি না থাকে। বকরি থাকলে ফেব্রুয়ারির পর থেকে এটা হবে। এখানে ঘুমের জায়গাটা অনেকটা স্থিতাবস্থা পাবে। শুধু তাই না, এখানে কর্মসূত্রে কিছু পদোন্নতি, কাজের জায়গায় কোনো বিষয়ে আপনার ইমপ্রুভমেন্ট, এগুলো কিন্তু এই সময় আপনি নিশ্চিতভাবে ফিল করবেন। এবং এখানে বৃহস্পতি এবং শনির কম্বিনেশনে আমার এটাও মনে হয়েছে এই সময় কিন্তু দূরভ্রমণ, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলো সংযোগ হতে পারে, লং টার্ম ইনভেস্ট হতে পারে। এবং আপনার ক্ষেত্রে কোনো বড় কিছু কেনার জন্য কিছু অর্থ বিনিয়োগ, বা আপনি এই ধরনের একটা গাড়ি কিনবেন, একটা ভালো ক্যামেরা কিনবেন, এই ধরনের কাজে কিন্তু অর্থ খরচ কিছুটা হতে পারে। বাজে খরচ বা উল্টোপাল্টা হু করে খরচ হচ্ছে সেরকম নয়, কিন্তু এই ধরনের খরচ হওয়ার একটা সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছুটা ওয়ার্কলোড বাড়বে, এবং
কাজের সূত্রে আপনাকে শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স ট্রাভেল বা কিছুটা ভ্রমণ করা, এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু হওয়ার পসিবিলিটি আমরা হরোস্কোপে অবশ্যই কিন্তু দেখতে পাবো। আপনারা অবশ্যই এখানে আরও জানতে আমাদের যে নতুন যে মীন রাশি 7.5 ভিডিওটা আপডেট দিয়েছি, আপনাদের 7.5 সব থেকে কঠিন সময় শুরু হতে চলেছে। যাদের মীন রাশি এখানে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে হচ্ছে অন্যান্য ভিডিওগুলো আসছে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। এই সময় শনি বৃহস্পতির কম্বিনেশন আপনার জীবনে কিছু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রেও সময়টা অতীব ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী দিনে, দেখুন স্ক্রিনে ফুটে উঠছে সেই ভিডিওগুলি যেগুলোর উল্লেখ আমি করছিলাম। নমস্কার।